الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات मुसल्लियान अज़ाम सामिन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के जमाती सानी मासेर द्वितीय जुमाते আমরা একত্রিত হলাম 10 তারিখ। যে প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের খিদমতে আলোচনা করেছি প্রথম জুমাতে, সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর সেটি হচ্ছে খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের এই মহান মাস, এই মাসের 22 তারিখে তিনি ইন্তেকাল করেছেন, ওয়াফাত হয়েছে। সে আঙ্গিকেই আলোচনা করছিলাম এবং সে আঙ্গিকে আমি আয়াতে কারিমা গত জুমাতে যেটি তেলাওয়াত করেছি আজকেও সেটি তেলাওয়াত করলাম এবং এর উপরে কিছু আলোচনাও আপনাদের খিদমতে গত জুমাতে হয়েছে। আমি বলেছিলাম যে এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা ওমর আল ফারুক, উসমান গনি, মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহা প্রকারান্তরে এই চারজন সাহাবীর দিকে নির্দেশ করেছেন। আবার আলাল উমুম ইন জেনারেল সমস্ত সাহাবা একরামের সম্মান মর্যাদার কথা বয়ান দিয়েছেন। একই সাথে আজকে আরেকটু বিষয়ের দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করতে চাই, সেটি হচ্ছে এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহ রসুলের পরে কে খলিফা হবে, তারপরে কে খলিফা হবে, তারপরে কে খলিফা হবে, তারপরে কে খলিফা হবে, এই খোলাফায়ে রাশিদার যে চারজন মহান খলিফা কার পরে কে হবে, আল্লাহ পাক এই আয়াতের মধ্য দিয়ে এদিকেও দৃষ্টি এবং ইঙ্গিত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এমনভাবে আয়াতে কারিমার মধ্যে এনাদেরকে সাজিয়েছেন, যেমন মনে করুন ওয়াল্লাযীনা মাআহু, প্রথম হলো এটি এই আয়াতে কারিমার এই অংশ দ্বারা সিদ্দিক আকবরের দিকে ইঙ্গিত, ইশারা, এবং এই ইশারা প্রথম এনেছেন, অর্থাৎ আল্লাহ রসুলের পরে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর হবে। এরপরে এনেছেন আশিদ্দাউ আলাল কুফার, আয়াতে কারিমার এই অংশ দ্বারা ওমর আল ফারুকের দিকে নিবদ্ধ, অর্থাৎ সিদ্দিক আকবরের পরে ওমর আল ফারুক খলিফা হবে। রুহামাউ বাইনাহুম, আয়াতে কারিমার এই অংশ দিয়ে উসমান গনির দিকে ইঙ্গিত। একদিকে এটার দ্বারা ওনার ফজিলত যেমন সাবিত হচ্ছে, অন্যদিকে এই পরিস্থিতির দিকেও ইঙ্গিত রয়েছে যে হযরত ওমর আল ফারুকের পরে উসমান গনি খলিফাতুল মুসলিমিন হবেন। পরিশেষে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এর দ্বারা হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহার দিকে ইঙ্গিত। এর দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেমন ফজিলত সাবিত হচ্ছে, অন্যদিকে এই কথার প্রতিও খোদাই ইঙ্গিত যে উসমান গনির পরে মাওলা আলী খলিফা হবে।
মুহতারাম হাজরিন, এই চারজন খলিফা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরোক্ষভাবে এই চারজন খলিফা ফাজাইল যেমন বয়ান করেছেন, ঠিক তেমনিভাবে এরা যে খলিফা হবে সেই তরতিব, সেই ধারাবাহিকতা, সেদিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে দিয়েছেন। আমি বলেছিলাম লিকুল আয়াতিন যাহরুন ওয়া বাতানুন, প্রতিটি আয়াতের একটা বাহ্যিক অর্থ আছে, একটা ভিতরগত অর্থ আছে। এগুলো হলো লতিফা, এগুলো কোরআনুল কারীমের মগজ, এগুলো কোরআনুল কারীমের ভিতরের কথা। সেদিকেই এই চারজন খলিফার ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্য দিয়ে ইঙ্গিত করে সাজিয়ে দিয়েছেন। একসাথে বলি সুবহানাল্লাহ। কি সৌন্দর্যের কারণে আল্লাহর পেয়ার হাবিবের ওয়াফাত শরীফের পরে রাষ্ট্র পরিচালনায় এই ৩০টি বছর কি আসবে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব সংঘাত হয়নি, এটা নিয়ে কোনো সংকট তৈরি হয়নি। আল্লাহ রাসূলের ইন্তেকাল ওয়াফাত শরীফের পরে রাষ্ট্রপ্রধান নির্ধারণে নির্বাচন পদ্ধতি কি হবে, নির্বাচিত কারা হবে, নির্বাচিত কারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারিমার মধ্য দিয়ে এই কঠিন সমস্যার সমাধান করে দিয়েছে। এবং আল্লাহর পেয়ারা হাবিব ও আল্লাহ রাসূলও নিজের জীবদ্দশায় এই জাহেরি হায়াতের সময়ে যখন মসজিদে ইমামত করতে আসতে পারছেন না, সিদ্দিক আকবরকে ইমামতের মধ্যে দায়িত্ব দিয়ে ইঙ্গিত করেছেন যে আমার পরে খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক হবে। আল্লাহ রাসূল এমন ইরশাদ করেছেন যে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে খলিল বানাতাম, আমার বন্ধু তো আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি, আমি আল্লাহ আমার খলিল, আমি আল্লাহর মাহবুব। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কাউকে খলিল বানাতাম, বন্ধু বানাতাম, লাত্তাখাস্তু আবা বকরিন খলিলা, আমি আবু বকরকে খলিল বানাতাম। কিন্তু আমার মাহবুবিয়ত, আমার খলিল, আমার এই বন্ধুত্ব আল্লাহর সাথে আল্লাহকেই করে নিয়েছি। আল্লাহ ছাড়া কাউকে করলে আমি আবু বকরকে করতাম। মুহতারাম হাজরিন, আমি গত জুমাতে বলেছি যে তিনি হচ্ছেন ইয়ারে গার, রসুলের হিজরতের পথে গর্তের বন্ধু। কোথায় নয়, কোন জায়গায় নয়, সেই নবুয়তের এলানের পরে বড়দের ভিতরে যিনি প্রথম ইমানের ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। ছোটদের ভিতরে যিনি ইমানের ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা, কিশোর তখন। আর মহিলাদের ভিতরে যিনি প্রথম ঈমান ইসলামের ঘোষণা দিয়েছেন, পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হযরতে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ঈমানের ঘোষণা দেওয়ার পর থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক ছিলেন বড় ব্যবসায়ী এবং কুরাইশীদের বড় নেতা, ওদের মুরব্বী। ওনাকে সবাই ভালোবাসত, সবাই শ্রদ্ধা করত। উনি প্রথম ঈমান ইসলামের ঘোষণা দেওয়ার কারণে আল্লাহর পেয়ারা হাবিব মক্কি জিন্দিগিতে কঠিন অবস্থার ভিতরেও ইসলামের প্রচারে একটা মহাশক্তি পেয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই মক্কি জিন্দিগির কঠিন থেকে কঠিনতর সময়, যেটা আল্লাহ রসুলের সবচেয়ে কঠিন সময় গিয়েছে, কিরকম কঠিন সময় গিয়েছে ইসলাম প্রচারে, সেটা চিন্তা করলে আমরা শিহরিত হয়ে যাই। সে কঠিন সময়ে যিনি মাইয়ত দিয়েছেন, সাথে সাথে ছিলেন
মাইয়ত মানে সাহচর্যে থাকা। আল্লাহ পাক মাইয়ত শব্দটা ইউজ করেছেন, ওয়াল্লাযিনা মাআহু। মাআহু মানে মাইয়ত, এর অর্থ হচ্ছে সাহচর্য। যিনি সর্বদা সাহচর্য দিয়েছেন রাসূলকে, বিপদে আপদে চিন্তায় সর্বাবস্থায়। কাফিরদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করেছেন। ওরা এসে বলেছে, ও আবু বকর, তোমাকে তো আমরা সম্মান করি, তুমি তো আমাদেরও আকা, তুমি তো আমাদের সবার কাছে শ্রদ্ধেয়, তুমি কেন এই কাজ করলা? তুমি কেন মুহাম্মদ বিন আব্দুর উপরে ঈমান আনলা? আচ্ছা, এনেছো তোমার কাছে আমরা একটা আরজি নিয়ে আসলাম, একটা আবদার নিয়ে আসলাম। তুমি যে কোরআন পড়ে শোনাও মানুষদেরকে, এটা একটু বন্ধ রাখো, কোরআন পড়ে শোনাইও না। তোমার কোরআনের তেলাওয়াতে লোকেরা ইসলামের দিকে আসছে, আমাদের বড় ক্ষতি হচ্ছে, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবা না। আমার ভাইয়েরা, আমাদের আপনাদের মুসলিম উম্মার বড় শক্তি হচ্ছে কিতাবুল্লাহিল মাজিদ, কোরআনুল কারীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর পৃথিবীর জমিনে আর কিছুই নেই, এত সুরলহরী। আপনারা শুনেন, আপনারাই জানেন, এই কোরআনুল কারীমের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, কেউ পারে নাই। হযরত উবাই বিন কাব, তাকে আল্লাহ রাসূল বললেন, ও উবাই বিন কাব, আমাকে একটু কোরআন শোনাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, আমাকে কোরআন শোনাও। উবাই বিন কাব খুব সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে এক একজনকে এক একটা স্পেশালিটি দিয়েছে, এক একজনকে এক এক গুণে গুণান্বিত করেছে। হযরত উবাই বিন কাব উনি বেশি সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। রাসূল বললেন, উবাই বিন কাব, তুমি আমাকে কোরআন শোনাও। উনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহেবে কোরআন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন শোনাবো? এটা কি হয়? আপনাকে কোরআন শুনিয়েছে স্বয়ং জিবরিল আমিন, আল্লাহ পাঠিয়েছে, আর আপনি আমার কোরআন শুনবেন, আমার তেলাওয়াত শুনবেন? এটা কি করে হয়? এটা কেন? উবাই বিন কাব লজ্জিত হলেন, অপ্রস্তুত হয়ে গেলেন যে রসুলের সামনে, রসুল যিনি সাহেবে কোরআন, যিনি আসল কোরআন, ওনাকে কি করে কোরআন তেলাওয়াত করে শোনাবে? আল্লাহ রসুল বললেন, ও উবাই বিন কাব, আমাকে আল্লাহ তোমার কণ্ঠে কোরআন শুনতে বলেছে। আল্লাহ আমাকে বলেছেন যে উবাই বিন কাবের কণ্ঠে আপনি কোরআন শুনুন। হযরত উবাই বিন কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি উবাই বিন কাব এভাবে আমার নামটা নিয়েছে? হ্যাঁ, ও নবী গো, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে? হ্যাঁ, হে উবাই, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছে। উবাই বিন কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছুর প্রয়োজন নেই, যে আল্লাহর জুবানে আমার নাম উচ্চারিত হয়েছে, আমি দুনিয়া আখিরাত পেয়ে গেছি, আমার আর কিছুই লাগবে না। কোরআন এত সুন্দর, শুনবেন আপনারা, তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম শুনবেন, কলব জাগ্রত হবে, কলব নূরে নূরান্বিত হয়ে যাবে, জীবন কামিয়াব হয়ে যাবে। কে পেরেছে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে কোরআনুল কারীম চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, এই চ্যালেঞ্জ এখনো কোরআনে আছে, নাই? এখনো কোরআনুল কারীমে সেই চ্যালেঞ্জ আছে। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। সে কোরআনী চ্যালেঞ্জ পৃথিবীর তাবৎ বিশ্বের
সমস্ত ল্যাঙ্গুয়েজের, আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, ফার্সি হোক, ফরাসি হোক, জার্মানি হোক, জাপানি হোক, পৃথিবীতে হাজার হাজার লক্ষাধিক ল্যাঙ্গুয়েজ, ভাষাবিদ, সাহিত্যিক, কবি আছে। কোরআন চ্যালেঞ্জ ছুড়ে রাখলো, কিয়ামত অবধি চ্যালেঞ্জ করে রাখলো, যদি মনে করো এই কোরআনুল কারীম পৃথিবীর কোন সাহিত্যিক বা মুহাম্মদ বানিয়েছে, তাহলে কোরআনুল কারীমের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। তাবৎ বিশ্বের সমস্ত সাহিত্যিকরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কনফারেন্স করো। আল্লাহ পাক সে কোরআন চ্যালেঞ্জ করে বলছে, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, পারবা না, কমমিন কালেও না। কোরআনের যে সাহিত্যিক মান, কোরআনের যে গুণগত মান, কোরআনুল কারীমের যে অলংকার, পারবা না তোমরা, সম্ভব নয়। কারণ এটা কোন মানুষ বানায়নি, কোন সাহিত্যিক, কোন কবি, কোন নবী, কোন রসুল এটাকে তৈরি করে নাই। এটা দিয়েছে কে? একসাথে বলুন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ও আবু বকর সিদ্দিক, এই কোরআন আমাদেরকে শেষ করে দিচ্ছে। তুমি কোরআন তেলাওয়াত করিও না, একা একা করিও, মানুষের সামনে এসে কোরআন তেলাওয়াত করিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তো আমাদের অস্ত্র, এটা তোমরা নিষেধাজ্ঞা দিতে পারবা না। এটা আমি আরো বেশি করে জনগণের সামনে তেলাওয়াত করব। এখন যেখানে মক্কা টাওয়ার, আপনারা যারা হজ করেছেন তারা জানেন, যারা হজ করেন নেই মিডিয়ার মাধ্যমে দেখেছেন, হারাম শরীফের সামনে যেটা মক্কা টাওয়ার, এটাই আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল। বাড়ি আর কি, তখন পাথরের বালুর সেই কুঠির ছিল, সেখানে উনি থাকতেন। এটা আজকে মক্কা টাওয়ার হয়েছে, সেখানে নামাজের ব্যবস্থা আছে। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রসুলের সাথে আবু বকর সিদ্দিকের এই মাইয়ত যেমন মক্কি জিন্দিগিতে প্রতিটি পরতে পরতে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে, তেমনি হিজরতের পথ আল্লাহ রসুলের সাথে আবু বকর সিদ্দিক, রসুল যেদিন বলে রেখেছেন আবু বকর তৈরি থাকিও, হিজরত করতে হতে পারে, মক্কা ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ যখনই আদেশ করবেন, সিদ্ধান্ত দেবেন, তখনই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, প্রস্তুত থাকিও। আবু বকর সিদ্দিক এমন প্রস্তুত ছিলেন, রসুল যখন হিজরতের পথে আবু বকরের ঘরের সামনে গিয়ে ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি, ওনার বের হয়ে আসতে দেরি হয়নি। সবকিছু নিয়ে একজন মুসাফির সবকিছু সফরে যাবার সময় যা কিছু লাগে সবকিছু নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত উনি অপেক্ষায়। ও আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথেই বেরিয়ে গেলাম। বিষয়টা কি? তুমি কি জানতা আমি এখন ডাক দেব? ইয়া রাসূলুল্লাহ, বহু আগে আপনি ইঙ্গিত যে দিয়েছিলেন, সেই থেকে আবু বকর আর বিছানায় শোয় নাই। সেই থেকে এই দরওয়াজার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। কোন সময় আপনি ডাক দেন, দেরি হয়ে গেলে আপনার কষ্ট হবে, আপনি বড় কষ্ট পেলে আমার আল্লাহ বড় কষ্ট পাবে। সেজন্য ওই ইঙ্গিত দিয়েছিলেন, তখন থেকে এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, আপনার অপেক্ষায় আছি। তার ব্যাপারেই তো আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা মাআহু, যিনি নবীর সাথে আছে। কেমন সাথে আছে দেখেন। গারে সুরের কথা বলেছি, গারে সুর গত জুমাতে ইঙ্গিত দিয়ে বলেছি। সে গারে সুর অনেক লম্বা, আমি এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হওয়ার সময় মাঝখানে একবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, খুব জ্যাম, খুব ছোট এবং মানুষের খুব হুজুম। সেখানে আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়ার
তৌফিক দিয়েছে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। কিন্তু ইয়াং ছাড়া উঠা খুব রিস্কি, তবে মহব্বত থাকলে সব কিছু আসান। কি বলেন, ঠিক কিনা? মহব্বত থাকলে অনেকেই অনেক ইয়াং উঠার সাহস করে না। আমি অনেক বৃদ্ধ মহিলাকে দেখছি, ওরা জবালে সুরে এভাবে হাঁটুতে হাত দিয়ে দিয়ে ওরা কোনো ক্রমে ওরা উঠছে। আমি নিজের কানে শুনেছি, উঠছে আর পড়ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী তোমার উপর সালাতু সালাম, আমার গায়ে সুরে উঠাকে সহজ করে দাও। এগুলো ঐতিহাসিক, এগুলো হিস্ট্রিক্যাল এরিয়া, এগুলো মুসলিম উম্মার জন্য শক্তির জায়গা, এগুলো মুসলিম উম্মার ঐক্যের প্রতীক, আদর্শের প্রতীক। গারে সুরের মধ্যে যখন রসুল বললেন ওরা তো চারদিক থেকে আসছে, আমরা নিরাপত্তার জন্য এই গর্তের ভিতরে একটু আমরা থাকি, চারিদিক থেকে কাফেররা ছুটে আসছে হত্যার জন্য। রসুলকে ঘরে না পেয়ে হযরত আবু বকর সিদ্দিক বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরে ঢুকি। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকে কোনো সাপ, বিচ্ছু, হিংস্র জন্তু, জানোয়ার আছে কিনা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভিতরে সমস্ত এবং ময়লা ঝয়লা এটা সেটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ জবালে সুরের এই গর্ত কোন কালে কোথায় কি অবস্থা, ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার রসুলকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে তশরিফ গ্রহণ করুন। রসুল ভিতরে তশরিফ দেন। আল্লাহ রসুল বললেন, ও আবু বকর, তুমি আজকে প্রথমে ঢুকে এই গায়ের সুরকে আমার জন্য পরিষ্কার করে রাখলা, আমিও কবরের গর্তে, কবরের বাড়িতে প্রথম ঢুকে তোমার জন্য কবরের বাড়িকে পরিষ্কার করে রাখবো। হিজরতের পরে সেই গারে সুরে 3 দিন 3 রাত ছিলেন দুজন। ওয়াল্লাযিনা মাআহু, কেমন মাইয়ত, কেমন সাহচর্য। এরপরে প্রথম রবিউল আউয়াল সেখান থেকে হিজরতে রওনা হলেন। 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার অবস্থা তো অন্যরকম। যেই মক্কা রসুলের বেলাদতগাহ হওয়া সত্ত্বেও কঠিন ছিল, সেখানে মদিনাতুল মুনাওয়ারা ইসলাম প্রচারের জন্য আগে থেকে প্রস্তুত হয়ে গেছে। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়াল গিলমানু ওয়াল খুদ্দামু ফি তুরুকি। মদিনার সীমান্তে এসে আল্লাহ রসুলকে, আবু বকর সিদ্দিককে সম্বর্ধনা জানাবার জন্য, রসুলকে সম্বর্ধনা জানাবার জন্য মানুষরা ঘরের উপরে, ছাদের উপরে, গাছের উপরে সবাই উঠে গেল। আর মহিলারা, নারীরা, মেয়েরা এবং শিশু বাচ্চারা ফুলের তোড়া নিয়ে মদিনার রাজপথে নেমে গেল। ওদের কণ্ঠে ছিল কি? ইউনাদুনা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইউনাদুনা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে দেখা মাত্র তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। এগুলো পড়ে পড়ে ওরা আল্লাহ রাসূলকে ফুল দিয়ে রাসূলকে অবগাহন করে আল্লাহর পেয়ারা হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় ওরা গ্রহণ করে নিল। জোরে বলেন আল্লাহ রসুল যখন আসলেন, বসলেন, আবু বকর সিদ্দিক রসুলের সাথে এত মাইয়ত, নিজের পাগড়িটা খুলে আল্লাহ রসুলের সার মুবারকের উপরে রোদ পড়ছে, প্রচন্ড রোদ পড়ছে, নিজের পাগড়িটা খুলে রসুলের সার মুবারক এভাবে ধরে রাখলেন, এভাবে ধরে রাখলেন। আল্লাহ রসুলের খেদমতে কিভাবে নিজকে অর্ঘ্য করেছেন। এরপরে কোথায় নয়,
সেই বদরের যুদ্ধে, সেই উহুদের যুদ্ধে, সেই বদরে আল্লাহর পেয়ারা হাবিব যখন প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল তাবুর মধ্যে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি জিহাদের অনুমতি দিয়েছো, সিদ্ধান্ত দিয়েছো, আমি এসেছি অল্প কয়জন সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনা আসলাম, একটা বছর শান্তিতে থাকতে পারলাম না, ওরা আবার মদিনায় হামলা চালালো। ইসলাম মুসলমানরা কোনোদিন কোথাও হামলা চালায়নি, মুসলমানরা এফেক্টেড হয়ে হামলাকে প্রতিহত করেছে। এটাই মুসলিম উম্মার যুদ্ধের ইতিহাস, বদরও সেটা। আল্লাহ রসুল মুনাজাত করতে করতে, আল্লাহ তুমি ওয়াদা করেছো সাহায্য পাঠাবে, আমি তোমার সাহায্য দেখতে চাই, তোমার সাহায্য আমি দেখতে চাই। সিদ্দিক আকবর দেখলেন রসুল মুনাজাত করতে করতে আবেগের মধ্যে এসে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানো থেকে হাতকে এভাবে তুলে দিলেন। এমনকি রাবায়াত এসেছে রসুল যেভাবে হাতকে তুলে দিলেন, রসুলের নূরানি বগলের আলোক ছটায় গোটা বদরের ময়দান আলোকিত হয়ে গেল। আল্লাহ রসুলের কান মোবারক থেকে রুমালখানা পড়ে গেল। এভাবে রসুল আবেগ ভরে উচ্ছ্বাস নিয়ে আল্লাহর সাহায্য কামনা করছেন আর জিহাদের দিকে তাকাচ্ছেন। সিদ্দিক আকবর এই দৃশ্য দেখে দৌড়ে আসলো, সেখানেও সিদ্দিক আকবর দৌড়ে আসলেন, সেই রুমালটাকে চুমু দিয়ে আল্লাহ রসুলের কাঁধ মোবারকের উপরে তুলে দিয়ে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আবেগী হয়ে যাবেন না, আপনি যেই সাহায্যের জন্য মুনাজাত করছেন সে সাহায্য এসে গেছে। আমি দেখতে পাচ্ছি বদরের ময়দানে জিবরিল আমিনের নেতৃত্বে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের দল নেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা, সিদ্দিক আকবরের সাথে এই মদনী জিন্দেগীর এই সময়ে রাষ্ট্র পরিচালনায়, যুদ্ধ জিহাদ পরিচালনায়, রাষ্ট্রের শান্তি রক্ষায়, জনগণের সার্বিক কল্যাণে রসুলের সাথে সিদ্দিক আকবর মাইয়ত নিয়ে সব সময় ছিলেন। এবং আল্লাহর পেয়ারা হাবিবের ওয়াফাত শরীফের পরে আবার যেই একটা গ্যাপ তৈরি হয়েছে, সে সময় হযরত সিদ্দিক আকবর সমস্ত অবস্থাগুলো সামাল দিয়েছেন। রসুলের ওয়াফাতের পরে যে কঠিন সময়, যে চ্যালেঞ্জ শুরু হলো, কেউ এদিকে বিদ্রোহ, কেউ এদিকে বিদ্রোহ, এই দলের তৈরি, ভণ্ড নবীদের আবিষ্কার, যাকাত দিবে না একটা দল তৈরি হয়ে গেল। গোটা রসুলের অবর্তমানে আবার মদিনাতুল মুনাওয়ারার ইসলামী এই শিশু এই রাষ্ট্রের মধ্যে যখন নানা রকমের সমস্যা, প্রকট থেকে প্রকট সমস্যা ইসলামকে চ্যালেঞ্জ করতে লাগলো, ঠিক সে সময়ে হযরত আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছরের শাসনামলে, মাত্র 2.5 বছর। এখন তো আমরা 5 বছরের জন্য দায়িত্ব নেয় আমাদের দেশে, মাত্র 2.5 বছরে এই মদিনাতুল মুনাওয়ারার আল্লাহ রসুলের অবর্তমানে সমস্ত পরিবেশ পরিস্থিতি উনি খলিফাতুর রসুল হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে সব সামাল দিয়ে ইসলামী রাষ্ট্রের ভিত্তিকে আরো মজবুত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। করে দিয়ে এই জমাদিউ সানি মাসের 22 তারিখে যখন উনি ইন্তেকাল করলেন, 7 তারিখে ওনার অসুখ শুরু হয়ে গেল। ওনাকে লোকরা বলল, আমরা আপনার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করি, ডাক্তার নিয়ে আসি। উনি বললেন, আল্লাহ পাক এই বন্দার ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এরপরে আর কোনো কিছুর প্রয়োজন নাই। উনি বুঝতে পেরেছেন উনি চলে যাবেন। উনি 22 তারিখে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ওনাকে কোথায় দাফন হবে সেটাও আল্লাহর পেয়ারা হাবিবের কবর শরীফের পাশেই। ওয়াল্লাযীনা মাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাহু, সেখানেও নবীর রওজা মুবারকে, একই রওজা মুবারকে যেটা আল্লাহ রসুলের নিজস্ব ঘর ছিল, হুজরা শরীফ ছিল, সেখানেই। আর তার বাদশা ওমর আল ফারুক,
দ্বিতীয় খলিফা ওমর আল ফারুক, উনি ইন্তেকালের আগে বলেছিলেন যে আমার ইন্তেকালের পরে সিদ্দিক আকবর যেখানে আছে নবীর সাথে, আমার লাশটাও সেখানে নিয়ে যেয়ে তোমরা নিয়ে গিয়ে হযরতে মায়ের সাথে অনুমতি নিবা এবং আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইবা যে আমরা ওমরকে আপনার সাথে শোয়ায় রাখতে চাই। যদি রসুল অনুমতি দেয় আমাকেও সিদ্দিক আকবরের পাশে নবীর পাশে কবর দিও। আর যদি কোনো অনুমতি না আসে, হে মুসলমানেরা যেখানে ইচ্ছা আমাকে সেখানে কবর দিও। সুবহানাল্লাহ বলবেন না? অনুমতি এসে গেল। এই দুইজন খলিফাকে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব এখানে আছেন, সিদ্দিক আকবর ওয়াল্লাযিনা মাহু, উনিও রসুলের মাইয়াতের মধ্যে এখানে আছেন এবং সেখানেই কিয়ামত পর্যন্ত থাকবেন। দুনিয়ার কোনো ষড়যন্ত্র, আমি আগের জুমাতে ইঙ্গিত দিয়েছি, কোনোদিন কোনো ষড়যন্ত্র ওনাদেরকে সেখান থেকে পৃথক করবে এটা সম্ভব না। এটা খোদাই ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাহর জীবনী থেকে আজকে মুসলিম উম্মাহকে শিক্ষা এবং সবক অর্জন করার তৌফিক দান করুন। আমিন। একসাথে সবাই বলি আমিন। আজকের এই বক্তব্যের উপরেই সিদ্দিক আকবরের উপরে কথাবার্তা আমি শেষ করলাম। আমি আপনাদের কাছে পরিশেষে অনুরোধ জানাবো যে এই মহান খলিফার জীবনীটা আপনারা পড়ুন। বাংলাতে বাজারে যথেষ্ট বই আছে, পড়ুন। আমি বলেছি এগুলো সব স্মরণ থাকবে না, একটা আইডিয়া বেসিক্যালি আপনার মধ্যে আসলো। আপনারা কেউ যে পড়েন নাই তা না, তা আমি মনে করি না, অনেকেই পড়েছেন, অনেকের কালেকশনে আছে। ঘরে একটা ইসলামী লাইব্রেরি করে রাখবেন, একটা ছোট্ট ক্ষুদ্র লাইব্রেরি, একটা পারিবারিক লাইব্রেরি আপনি করে রাখেন, পারিবারিক পাঠাগার করে রাখেন। ঘরের সৌন্দর্য সেখানে। কত কিছু দিয়ে আমরা ঘর সাজাই, কিন্তু আমরা খুব কম ঘরেই পাই যে একটা ফ্যামিলি লাইব্রেরি আছে, এটা কমেই পাওয়া যায়। এটা করুন, মাঝে মধ্যে সেটা পড়ুন, অবসর টাইমে পড়ুন। এগুলো রুহানিয়ত আসবে, মন মেজাজ ভালো হবে, মানসিক শান্তি পাবেন। যারা পড়েন না এখনো, আমি বলবো আজকে অনুরোধ জানাবো, কালকেই আপনি আন্তর্কিল্লা গিয়ে হযরত আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, উসমানে গনি, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহা, এই চারজন খলিফার জীবনী একসাথেও আছে, ভিন্ন ভিন্নও আছে। আপনি যেভাবে পারেন সেভাবে কিনে নেবেন, কিনে নিয়ে ওনাদের জীবনটা পড়বেন। ছেলে মেয়েদেরকে পড়তে বলবেন, বউ বাচ্চাকে পড়তে বলবেন। এতে আপনার পারিবারিক জীবন সেখানে একটা শান্তি আসবে এবং ওনাদের একটা ফায়জ ও বরকত দ্বারা আপনার ঘর আলোকিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।